আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? দোয়া করে আপনারা যেন সবসময় ভালো থাকেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টমেটো ভর্তার রেসিপি। এই রেসিপিটি মূলত আমার স্বামী প্রবাসী, সে বাসায় এসে বানিয়ে খাইয়েছিল আমাদের। তখন থেকে আমি একটু শিখে রেখেছিলাম, অসাধারণ হয়। আপনাদের সাথেও একটু শেয়ার করলাম, চলুন শুরু করি। প্রথমে একটি পাত্রে পরিমাণ মতো সরিষার তেল নেব, অবশ্যই সরিষার তেল নিতে হবে যেহেতু ভর্তা। এরপর ওই তেলে কিছু পরিমাণ মতো মরিচ, শুকনো মরিচ দিয়ে আমি মরিচগুলো ভালোভাবে ভেজে নেব। অবশ্যই একটু ভালোভাবে ভেজে নিতে হবে যাতে মরিচের বীজগুলো ভালোভাবে ভাজা হয়ে যায়। দেখুন আমার কিন্তু মরিচগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিব টমেটোগুলো। আমি টমেটোগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। যেহেতু এখন কিন্তু টমেটোটা বেশি পাওয়া যায় না, কমই পাওয়া যায়। এই টমেটোগুলো কিন্তু বেশি স্বাদও হয় না, তারপরও অবশ্যই মনে করতেছি যে ভর্তাটা ভালো হবে। এরপর টমেটোগুলো দেওয়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে ঢেকে এখন ভালোভাবে টমেটোগুলো আমি ভেজে নেব। কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে টমেটোগুলো কিন্তু নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যেতে পারে। এভাবে টমেটোগুলো ভেজে নিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হয়, খেতেও ভালো লাগে। তাই একটু মিডিয়াম আঁচে রেখে টমেটোগুলো আমি অবশ্যই ভালোভাবে ভেজে নেব, যাতে খেতে খুবই ভালো লাগে। আপনারা কিন্তু এটা মাটির চুলায়ও সুন্দরভাবে ভালোভাবে ভেজে নিতে পারেন। আমি গ্যাসেই ভেজে নিলাম। এদিকে কিন্তু আমার টমেটোগুলো ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি, দেখছি কি নিচে লেগে গেছে নি, না নিচে লেগে যায়নি। এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি চুলাটা অফ করে দেব। এখন এগুলো ঠান্ডা করে নেব, যেহেতু আমি এগুলো হাতে মাখবো সেই জন্য ঠান্ডা করে নেব। এরপর দেখুন এখানে আমি কাঁচা পেঁয়াজ এবং যে শুকনো মরিচগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখন ভালোভাবে মেখে নেব। অবশ্যই কাঁচা পেঁয়াজটা দিবেন, কাঁচা পেঁয়াজই কিন্তু এই ভর্তার স্বাদ। এরপর অল্প পরিমাণ লবণ দিয়ে মরিচগুলো আমি ভালোভাবে মেখে নেব। মরিচগুলো মাখা হয়ে গেলে এখন পেঁয়াজগুলো আমি মরিচগুলোর সাথে একটু নেড়ে চেড়ে মেখে নেব, যাতে সবগুলো একসাথে মিশে যায়। এরপর এদিকে দেখুন আমার কিন্তু টমেটোগুলো সালাদগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন এগুলো আমি এই পাত্রে ঢেলে নেব। এখন ভালোভাবে নেড়েচেড়ে মেখে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে তার মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে, অবশ্যই কাঁচা সরিষার তেল দিয়ে আর একটু সময় নিয়ে মেখে নেব। দেখে জিভে জল এসে পড়ছে, অসাধারণ স্বাদ হয়েছে কিন্তু এই ভর্তাটা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।